আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি তাকে পদে রেখেও কাজ করতে না দেয়াকে অন্যায় শাস্তি হিসেবে উল্লেখ করেছেন। এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বন্দী অবস্থায় বাধ্য হয়ে লেখা যে চিঠির কারণে সভানেত্রী তাকে ভুল বুঝেছেন, সে ভুল ভাঙার আশায় রয়েছেন তিনি। রাজনীতি থেকে অবসর নেওয়ার সম্ভাবনা নাকচ করে আব্দুল জলিল বলেন, দলের প্রতি তার আনুগত্য এখনও যে কারো চেয়ে বেশি এবং নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে চান তিনি। বজরুদ্দোজা বাবু জানাচ্ছেন বিস্তারিত। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতি বিরোধী অভিযানে গ্রেপ্তার হবার পর নিজের মুক্তি চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি লিখেছিলেন আব্দুল জলিল, যা সাংবাদিকদের পড়ে শুনিয়েছিলেন তার স্ত্রী। তাতে নিজের দল আওয়ামী লীগ এবং দলের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নানা সমালোচনা ছিল। মুক্তি পেলে রাজনীতি ছেড়ে দেওয়ারও ইঙ্গিত ছিল সেই চিঠিতে, যা তখন তোলপাড় এবং বিতর্ক তুলেছিল। সে কারণে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরও দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাননি তিনি। জলিল বলছেন, তিনি ছিলেন পরিস্থিতির শিকার। আই এম দ্য অনলি ম্যান যে অত্যাচারিত হয়েছে আওয়ামী লীগের। কোন বেটা আছে যে ওইরকম ওই অবস্থায় চিঠি সই না করে পারবে? কত বড় বাহাদুর আছে দেখা গেল, একটা বাহাদুর বার করে গেল। যেখানে জীবনের ভয়, যেখানে পরিবারের উপর অত্যাচারের ভয়, যেখানে আমার সন্তান সন্ততির জীবনের নিরাপত্তাহীনতা, ওই সময় কোনো বেটা। আমি তো বন্দি অবস্থায় সই করেছি, বন্দি অবস্থার বাইরে যেতে 24 ঘন্টা দালালি করছে। তাদের অবস্থা কি এখন? হ্যাঁ, তারা ভালো আছে, তারা খুব ভালো আছে। বিপুল বিজয়ী হয়ে দল ক্ষমতায়, কিন্তু কোনো দায়িত্বে নেই আব্দুল জলিল। ঠাঁই হয়নি মন্ত্রিসভায়ও। পদ রেখেও এভাবে নিষ্ক্রিয় করে রাখাকে শাস্তি হিসেবে উল্লেখ করেন তিনি। তারপরও অপেক্ষায় আছেন সভানেত্রীর ভুল ভাঙার। আর আমার নেতৃত্ব ল্যাবেটে যে বলছে যে বাঁচার জন্য আমার বিরুদ্ধে হলেও বলেন, তো আমার উনি তারপরে উনার তো আমার বিরুদ্ধে শাস্তি দেওয়া তো উনার ঠিক হয় না, উনার ঠিক হয় না। হয় উনি সেদিন মিথ্যা কথা বলছেন, মানে সঠিক কথা বলার নেই, আর না হলে পরবর্তীকালে উনি মানুষের দ্বারা মিসগাইডেড হয়েছেন। কারণ আমি শেখ হাসিনার আমার চেয়ে লয়াল একটা ব্যক্তি উনি বের করুক, আমার চেয়ে লয়াল। তার বর্তমান অবস্থার জন্য দলের কোনো কোনো নেতার দায়িত্বহীনতা, এমনকি কারো কারো ইন্ধনও আছে বলে অভিযোগ করেন জলিল। গোটা দেশ চালাচ্ছেন, এত বড় একটা দল চালায়, ওনাকে বুঝাতে হবে কেন? উনি বুঝতে পারেন না? উনি আমাকে বলেন নাই যে জলিল ভাই সবাই আমার বিরুদ্ধে কথা বলতেছে, আপনি 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 আমার বিরুদ্ধে আমার পক্ষে স্ট্যান্ড নিয়েছেন? মতিয়া চৌধুরী বলে নাই? মতিয়া বাস্তবের বসে বলে নাই জলিল ভাই আপনি একমাত্র লোক যে শেখ হাসিনার পক্ষে অবস্থান নিচ্ছেন? বলে নাই? এরা সব ভুলে গেছে। এরা সব নিজের স্বার্থ সিদ্ধির জন্য সত্য কথা বলতে সাহস পায় না এরা। এদের মধ্যে সেই গাছ যদি থাকতো তারা বলতে পারতো যে একটা লোকের প্রতি অন্যায় হচ্ছে। আমি মন্ত্রিত্বের জন্য দায়িত্ব না, কিন্তু আমি পার্টির নির্বাচিত সেক্রেটারি, আমি আমার পার্টির দায়িত্ব পালন করতে চাই। আব্দুল জলিল জানিয়েছেন, দলের সভানেত্রীর সাথে দেখা করে তার হতাশা আর ক্ষোভের কথা বলেছেন তিনি, কিন্তু কোনো উত্তর পাননি। তারপরও রাজনীতি ছেড়ে দেবার সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, সে সময় এখনো আসেনি। বদরুদ্দোজা বাবু, এনটিভি নিউজ, ঢাকা।